আসসালামু আলাইকুম। 4 থেকে 5 জন, হ্যাঁ আজকে আরো 2 জন দেখলাম। একজনের প্রথমে প্রবারই প্রশ্ন, ভাই আপনি ব্যবসা করেন? আমি জি ব্যবসা করি। প্রশ্ন তো জানেন, তাহলে আপনি এত সিম্পল মানে গেঞ্জি পরে গুলগলার গেঞ্জি পরে আপনি ভিডিও বানান, ভিডিও গুলো তো একটু গর্জিয়াস করতে পারেন, এডিট করতে পারেন। আপনি তো কোনো ভিডিওতে এডিট করেন না। আপনি এডিট করে মিউজিক দিয়ে তারপর যদি আপনি অন্যদের মতো ইয়ে করেন তাহলে তো আপনার ভিডিও গুলো ভাইরাল হইতো, অথবা আপনি ইয়া করতে পারতেন। আমি বলছি, ভাই আমার তো ভাইরাল বিষয়টা না, আমি ভিডিও করি শখে। আমি ভিডিও করি শখে। আমার আমার এই যে গেঞ্জি যেটা দেখছেন, এটা 150 টাকা দাম। 150 টাকা 200 টাকা গেঞ্জি আমি বেশি পরি, কারণ কমফোর্ট ফিল করি, খুব সুইট, মানে খুব ইয়া লাগে। আমি আমি কিন্তু প্রায় 23,000 টাকা দামের শার্টও পরি, কিন্তু 23,000 টাকা শার্ট পরলে আমার কেমন যেন লাগে। মানে এত দামি শার্ট, কারণ আমি মনে হয় যে 23,000 টাকা, কিন্তু আমার হয়তো এটা অনেকে যারা মনে করতে রিক্সাওয়ালার মতো লাগতে পারে। বিষয়টা বুঝেন নাই? আমার কাছে মনে হবে 23,000 টাকা, কিন্তু আমি যেটা পরে কমফোর্ট ফিল করি, আমার যেটা পরলে ভালো লাগে, আমি যেটা পরলে মনে করে সারাদিন থাকলে আমার কোনো কিছু খারাপ লাগে না, আমি সেটাই পরি। মানে আপনার কেমন ভালো লাগবে সেটা কিন্তু আমি জানি না। অথবা আমি এমন কোন ড্রেস পরি না যেটা আমি অশ্লীল অথবা শালীনতা বিরোধী অথবা কারো ক্ষতি হবে এরকম কিছু আমি কিন্তু কোনো ড্রেস পরি না। মানে আপনি বলতেছেন এডিট, আপনি এডিট করবেন, এডিট করে আপনি ভিডিও করবেন। আমি এডিট করে এত সময় না, কারণ শখে ভিডিও বানাই, তো সব ভিডিও কিন্তু আমি শখে বানাই। শখে বানানোর কারণে কিন্তু এডিট করে সময় কথা বলি, যারা যখন খারাপ লাগে, কাজ করতে করতে যখন খারাপ লাগে তখন কিন্তু ভিডিও গুলা বানাই, সত্যি কথা। যারা আমি এটা দেখে টাকা ইনকাম হবে, এটা হবে সেটা হবে এটার জন্য না, কিন্তু জাস্ট কথা বলার জন্য। একা থাকতে আপনি যদি মানে খারাপ, মানে গীবতকারী, পতিতা, তারপর ধরেন আপনার মিথ্যাবাদী, ঘুষখোর, সুদখোর, বেঈমান, চরিত্রহীন, এদের থেকে দূরে থাকতে হলে কিন্তু আপনাকে কথা বলার মানুষ থাকতে হবে, নাহলে কিন্তু আপনি হার্ডে অসুস্থ হয়ে যাবেন। আপনি কার সাথে কথা বলবেন আপন জন না পাইলে? ভিডিও বানালে সুবিধা কি, আপনি কথা বলা যায়, কথা বললে কিন্তু আমার হাতটা পরিষ্কার হয়, এতে কিন্তু একটা হাড়ের একটা ওষুধের কাজ করে। আর আপনি যে মানে একটা ক্লান্তি ক্লান্তি বা ঘুম ঘুম ভাব আসে, সেটা কিন্তু দূর হয়। আমার হয়, এটা আপনাদের হয় কিনা জানি না। এই শখই কিন্তু আপনার ভিডিও বানানো, আমার কিন্তু আর কোনো উদ্দেশ্য না। আর একটা কথা মনে রাখবেন, আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি ভালো কিছু করেন অথবা আপনি বড় কিছু হন, হ্যাঁ ধরেন আপনি এখন এদিক দিয়ে একজন মানুষের, আপনি একটা বিএমডাব্লিউ নিয়ে যাচ্ছেন, হ্যাঁ আপনি একটা বিএমডাব্লিউ হরন দিয়ে আপনি মানে করে এলাকায় যাচ্ছেন, মানুষ কিন্তু যখন আপনি দাঁড়াবেন বিএমডাব্লিউ তে নামবেন, মানুষ কিন্তু আপনাকে দেখবে না, বিএমডাব্লিউ টা দেখবে। কারণ কি, বিএমডাব্লিউ টা দামি। হ্যাঁ, আপনি যখন এই 10,000 টাকার একটা শার্ট কিনবেন, 10,000 টাকার জুতা কিনবেন, 10,000 টাকার পেন কিনবেন, পরে যখন যাবেন রাস্তাকে দেখবেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, হ্যাঁ ভাই বেড়াদার যখন দেখবে, আপনাকে দেখবে না। আপনার জামাটা দামা কত টাকা দিয়ে শার্ট কিনছেন, জুতাটা কত কি রকম, এটা দেখবে। আপনার কিন্তু দেখবে না, আপনার মূল্যটা কিন্তু থাকতেছে না। আপনি যখন অনেক কিছু হবেন, মানে সুপারস্টার হবেন, অথবা কোনো টাকার মালিক হবেন, অথবা আপনি ভালো শিক্ষক হবেন, অথবা ভালো বক্তা হবেন, অথবা ভালো মোটিভেশনাল স্পিকার হবেন, তখন আপনি যে 150 টাকার গেঞ্জি পরে যখন যাবেন, হ্যাঁ তখন কিন্তু 150 টাকার গেঞ্জিটা দেখবে না, তখন কিন্তু আপনাকে দেখবে। হ্যাঁ, আপনি যখন মনে করেন যে একজন খেলোয়াড়, মানে আপনি নায়ক হন, বড় ধরনের উন্নত মানে বড় ধরনের খেলোয়াড় যদি হন, আপনি যদি বড় মানে একজন প্লেয়ার হন, তখন যদি আপনি যান কোথাও গিয়ে নামেন, নামার পরে আপনি যদি দাঁড়ান, তাহলে কিন্তু আপনি কি জুতা পরছেন, কি শার্ট পরছেন, কি প্যান্ট পরছেন, কোন গাড়িতে গেছেন, সেটা কিন্তু আপনার দেখবে না। দেখবে কি, আপনাকে দেখবে। আপনি একটা ব্র্যান্ড, আপনাকে ফলো করবে। আপনি যদি মনে করেন কোন নায়ক হন, অথবা আপনি বড় শিল্পপতি হন, হ্যাঁ তখন কিন্তু আপনাকে দেখবে। আপনাদের গাড়িটা অথবা আপনার শার্টটা, আপনার ট্রাউজারটা, সেটা দেখবে না। যেমন আপনি, আমি আমি নিজেকে এটা মনে করি, বিষয়টা মনে করতে পারেন যে ভাই আপনি কি নিজেকে এটা এরকম মনে করেন না। আমি যদি ইচ্ছা করি 10,000 টাকা দামের গেঞ্জি পড়তে পারি, 50,000 টাকা দামের গেঞ্জি পড়তে পারি, আমি এডিট করার লুক রাখতে পারি, আমি কিন্তু মিউজিক অ্যাড করতে পারি, আমি স্টুডিও বানাইতে পারি, আমি কিন্তু প্রতিদিন 10টা 12টা ভিডিও করতে পারি, আমার এবিলিটি আল্লাহ এটা দিচ্ছে। আমি কিন্তু ওইটা না, আমি কিন্তু ওইটার জন্য করি না, আমি করি শখে। আমি যা বলি তাই কিন্তু আমি আপলোড করি, আমি কিন্তু কোনো কিছু এডিট করে কাটসিট করে এইটা এইটা ওইটা মনে করে কিন্তু করি না। হ্যাঁ, আর গেঞ্জি যেটা বলতেছেন, আমি এটা কমফোর্ট ফিল করি। আপনার যদি মনে হয় যে আপনি গেঞ্জিটা পরছেন আমার খারাপ লাগতেছে, আপনি আমার ভিডিও দেখবেন না, না দেখেন ভাই। আপনার কারণে তো আপনাকে ভালো লাগার জন্য আমার আমার চেহারা থেকে ইম্পর্টেন্ট যদি গেঞ্জি হয়, অথবা আমার ব্যাক সাইড হয়, তাহলে তো আপনি ব্যাক সাইডকে দেখছেন, আমাকে তো দেখছেন না। ব্যাক সাইড যখন থাকবে না তখন তো আপনি আমাকে দেখবেন না। এই কারণে আমি আমাকে সবসময় ফলো করি, আমি আমাকে খুব ভালোবাসি, আমি আমাকে খুব বিশ্বাস করি, আমি আমাকে খুব সম্মান করি, আমি আমাকে খুব সময় দিই, আমি আমার যেটা ভালো লাগে আমি সেটা করি।
এবং আমি এভাবে চিন্তা করে কাজ করি, আমার দ্বারা কেউ কারো উপকার হোক আর না হোক, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। এটা আমি অনেকবার চিন্তা করে করি। এখন কারো স্বার্থে আঘাত লাগলে, কারো কোনো কিছু আঘাত লাগলে তার ক্ষতি হইতে পারে, কিন্তু আমি ইচ্ছে করে কিন্তু করি না। কারো স্বার্থ তো আমি ফিল আপ করতে পারবো না, কারো কিন্তু ফিল আপ করা সম্ভব না। ঠিক আছে, আমি আমার লাইফস্টাইল আমি খুব ভালোবাসি, আমি খুব পছন্দ করি, আমি যেটা পছন্দ করি সেটা আমি করি, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। আমি এটা সবসময় মাথায় রাখি যে আমার দ্বারা, আমার কথায়, আমার ব্যবহারে, আমার কোনো কাজে কারো জন্য ক্ষতি না হয়, কারো জন্য লস না হয়, কারো জন্য কোনো প্রবলেম না হয়। যদি কোনো প্রবলেম কষ্ট যদি পাই থাকেন তাহলে নিজ দায়িত্বে পাইতে হবে, আমি ইচ্ছে করে কাউকে দিই না। হ্যাঁ, আর আমি ভিডিওটা আমার জন্য বানাই, আমি কথা বলতে একা একা কথা বলতে ভালোবাসি, কথাগুলো পরে আমি আমার কথাগুলো আমি শুনি, এটা আমার ভালো লাগে, এই কারণে আমি বানাই। আমি যে কন্টেন্ট ক্রিয়েটার, আমি এটা আমি ওইটা, হ্যাঁ আমার এটার কারণে এইটা আমি না, আমার সব কাজের বাদ দিয়ে, সব কাজ করার পরে যদি সময় থাকে অথবা সময় আমার ক্লান্তি লাগে, তখন আমি এই কাজটা করি, ছবি তুলে করি। আমার ফ্রি টাইমে, আমার ভিডিও সবসময় ফ্রি টাইমে বানানো হয়, আমি ফ্রি টাইমে করে থাকি। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যারা কষ্ট পাবেন নিজ দায়িত্বে পাবেন, ভালোবাসলে নিজ দায়িত্বে ভালোবাসবেন। আমি চাই সবাই ভালোবাসেন, ঘৃণা করার কারো দরকার নেই, কষ্ট পাওয়ার কারো দরকার নেই, আমি কাউকে কষ্ট দিই নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।